অর্থ বা টাকা আসার অনেকগুলো রাস্তা আছে। যারা অর্থবান মানুষ এবং পৃথিবীর শ্রেষ্ঠ সফল মানুষ বলে আপনি মনে করেন, আপনার জীবনের আইকন যাদের মনে করেন, সেটা হতে পারে আপনার এলাকা বা বাইরের বা ইতিহাসের পাতা থেকে পড়া কোনো জীবনী। তাদের জীবনীগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। একটা বিষয়ে প্রত্যেকের কমন গুণ আছে, কমন একটা গুণ তাদের মধ্যে আছে। সেই গুণটা কি? আপনারা চাকরি করেন বা বিজনেস করেন, প্রত্যেকের জীবনে অর্থের পাশাপাশি আরও দুটো বিষয়ের ওপরে নজর দিতে হয়। সেটা হচ্ছে প্রশংসা এবং সম্মান আদায়। অর্থ একা আসে না, অর্থ যখন আসে পাশাপাশি প্রশংসা এবং সম্মান আসে। অর্থাৎ প্রশংসা, সম্মান এবং অর্থ তিনটেকে নিয়ে যদি আপনি একসঙ্গে কাজ করেন, অবশ্যই জীবনে আপনি ধনী হবেন, অবশ্যই আপনি জীবনে সফল হবেন। আজ আলোচনা করব জীবনে দ্রুত সফল হওয়ার জন্য কোন কোন কথাগুলো অবশ্যই প্রতিটি কমন মানুষ, প্রতিটি সফল মানুষ মেনে চলে, এবং সেই কথাগুলো আমি আমার জীবনে দীর্ঘদিন অ্যাপ্লাই করে আমার অভিজ্ঞতা নিয়ে আপনাদের বলছি। এর প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা জীবন বদলে দিতে পারে। আপনি যে অফিসে কাজ করছেন বা যেখানে আপনি আছেন, যে বিজনেসটা করছেন, কাজ করতে গেলে কিছু ভুল হবে, এটা কিন্তু বাস্তব। এবার সেই ভুলটা যদি আপনি স্বীকার করে না নেন, আমাদের সবচেয়ে অপরাধ হচ্ছে এইটাই যে আমি একটা কাজ করতে গিয়ে ভুল করলাম, কিন্তু ভুলটা স্বীকার করে দেবো না। ভুলটা সঙ্গে সঙ্গে আমার নিচু পোস্টে যারা চাকরি করে তাদের উপর চাপালাম, অথবা আমার যারা কর্মচারী, আমি বিজনেসম্যান যদি হই, আমার কর্মচারীর উপরও দোষটা চাপিয়ে দিলাম। এটা কখনো করবেন না। ভুল মানুষমাত্রে হয়। ভুলের জন্য ভুলের প্রায়শ্চিত্ত করুন, অর্থাৎ আপনার ভুল হয়েছে এটা আপনি স্বীকার করুন, এবং দ্বিতীয়তে যেন একই ভুল বারবার না হয়, এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কাজ করবেন, ভুল করবেন, ক্ষমা চাইবেন, কাজ করবেন, ভুল করবেন, ক্ষমা চাইবেন, এটা কিন্তু খুব খারাপ জিনিস, এটা অত্যন্ত খারাপ জিনিস। সুতরাং যাতে ভুল না হয়, সঠিকভাবে কাজ করতে পারেন, সেই জন্য কাজের উপযুক্তভাবে নিজেকে তৈরি করুন, নিজের স্কিল ডেভেলপ করুন, অটোমেটিক জীবনে উন্নতি করতে পারবেন। আপনি কী চান? আপনি চান সম্মান, আপনি চান প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসুক। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আপনি কজনকে ভালোবাসেন? আপনি কজনকে সম্মান করেন? আপনি কোথায় কোথায় অহংকার দেখাবেন? আপনার অর্থের অহংকার দেখাবেন, শরীরের অহংকার দেখাবেন, জ্ঞানের অহংকার দেখাবেন। অন্যজন কী করবে? মেবি সে আপনার সমকক্ষ নয় কোনো একটা বিষয়ে। প্রতিটা মানুষ কিন্তু চারিদিক থেকে সমান বুদ্ধিমান, সমান অর্থবান হতে পারে না। লাইফ সব সময় চিন্তা করবেন যে লাইফে অর্থ প্রচুর দরকার, যেমন সম্মান দরকার। তো আমি প্রত্যেককে একটা কথাই বলতে চাই, মধ্যবিত্ত, গরিব এবং নিম্ন মধ্যবিত্ত এই পরিবারের ছেলেমেয়েদের কাছে আমার একটাই বার্তা, আগামী দিনের ভয়ঙ্কর যে করালো গ্রাস, অর্থনৈতিক করালো গ্রাস, এর হাত থেকে বাঁচতে গেলে লাইফস্টাইলের কিছু পরিবর্তন আনতে হবে। মধ্যবিত্ত দরিদ্র যেন ক্রমশ পিছিয়ে না পড়ে, পিছিয়ে পড়ছি তো, যাতে আর না পড়ে, কোটি কোটি টাকার মালিক না হন, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম লাইফ যেন থাকে। জীবনে যেন দুটো অর্থের জন্য চিন্তা করতে না হয়, কি খাবো, কোথায় চিকিৎসা করব, কোথায় আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাবো, যেন চিন্তা করতে না হয়। বাবা মাকে সুখে রাখার কথা যেন ভাবতে না হয়। এমন অর্থটাই তো আমরা চাই। আর তার জন্য যেটা প্রয়োজন, আপনি যেটা চান সেটা আপনাকে দিতে হবে। সম্মান দিন। আপনি আপনার অফিসের কর্মচারী, ছোট আপনার নিচে যারা কাজ করে তারা, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যে যার যোগ্য সম্মান তাদের দিন, আপনি সম্মান পাবেন। দিলে তবেই পাবেন। অহংকার দেখিয়ে কোনো লাভ নেই, মৃত্যু নিশ্চিত। আজ আছি কাল নেই। কাকে অহংকার দেখাচ্ছেন? কিসের অহংকার দেখাচ্ছেন? কিসের অহংকার? অর্থের? চিরস্থায়ী কিচ্ছু নয়। শরীরের? না, শুধু কর্ম থেকে যাবে, শুধু কর্ম থেকে যাবে। সুতরাং নিজেকে একজন কর্মে ধার্মিক করুন, নিজের মনটাকে সুন্দর করুন, বিকশিত করুন, শিশুদের মতো, পবিত্র বাগানের মতো। দেখবেন সুখ, শান্তি, অর্থ দুটোই আসবে। এমন কাজ করুন যেন আপনার কাজের জন্য প্রত্যেকে আপনার প্রশংসা করতে বাধ্য হয়। এই বিষয়টি এমন ধরনের, ধরুন আপনি বা আমি কোনো একটা অফিসে কাজ করছি বা কোথাও বিজনেস ডিউটি করছি, কারো আন্ডারে আছি, তখন আমার কাজটা আমি করলাম। আমি আমার ডিউটির যে কাজটা আমার ছিল, আমার দায়িত্বে যেটা ছিল, সেটা আমি করলাম, ভালোভাবেই শেষ করেছি। তারপর আমার হাতে অ্যাভেলেবল সময়, আমি দেখলাম যে আমার 2 ঘন্টা আগে কাজ শেষ হয়ে গেছে, আমি আমার বসকে বলে চলে গেলাম। বেশ, ছেড়েও দেবে, হ্যাঁ আমার কাজের দায়িত্ব ছিল, আমি করে দিয়েছি, চলে গেছি। আজ থেকে আপনি সেটা করবেন না। আপনি ভাববেন হয়তো কেমন কথা বলছি আমি, কিন্তু বিষয়টিকে গভীরভাবে আগে ভাবুন। আপনার অবশিষ্ট সময়, বাড়তি সময় যেটা হাতে পেয়েছেন, সেইটাতে আপনার অফিসের কোনো একজন স্টাফের কাজের সময়ে উপকার করুন।
তার কাজটাকে এগিয়ে দিন। বসের কোনো কাজে হেল্প করুন। আপনার নিচে যে কর্মচারী আছে প্রয়োজন হলে তাকেও হেল্প করুন। হাতে অ্যাভেলেবল সময় আছে। কাজের জন্যই তো মানুষ প্রশংসা পায়, ব্যবহার কাজের জন্যই প্রশংসা পায়, আর তার হাত ধরেই অর্থ আসে। সুতরাং সেই ধরনের কাজগুলো করুন যাতে ডিপেন্ডেবল হয়, অফিসটা আপনার প্রতি ডিপেন্ডেবল হয়। সমস্ত বিষয়ে আপনার স্কিল থাকবে। কেউ একটা কাজে ফেসে গেলে সঙ্গে সঙ্গে আপনার কাছে আসবে, দাদা এটা কী করলে ভালো হয়, এটা কীভাবে উদ্ধার করবো। আপনি বললেন, কেন আসবে আপনার প্রাধান্য কেন থাকবে? আমি অনেককে বলতে শুনেছি, আমি অফিসে চাকরি করছি আজ প্রায় 20 বছর, আর পরে একজন চাকরি করেছে 5 বছর, তার প্রমোশন হয়ে গেল, তার বেতন বেড়ে গেল, আমার বাড়ছে না। কেন বাড়বে? আপনি যে কাজের জন্য জয়েন করেছিলেন সেই কাজটি করছেন, সেই কাজের অনুপাতেই আপনাকে বেতন দেওয়া হচ্ছে। আর যে ছেলেটি বা যে ব্যক্তি 5 বছর আগে জয়েন করেছে, সে তার কাজ করার পরেও এমন কিছু কাজ করে, আপনি একটু খেয়াল করুন, লক্ষ্য করবেন অফিসে ভালোভাবে, এমন কিছু কাজ করে যার জন্য অফিস তাকে টাকা দিতে বাধ্য হয়। বাধ্য হয় মানে মিনস ভালোবেসে দেয়, যে না এই স্টাফটা আমার প্রয়োজন আছে। একজন মানুষ 1.5 জন মানুষের কাজ যখন করবে তখন তার বেতন বাড়বেই, এটাই নিয়ম। সুতরাং আজ থেকে এমন কাজ করুন যেন কাজের জন্য আপনার প্রশংসা হয়। নিজের কাজের প্রতি খেয়াল রাখুন। আমরা কি করি, আমি কাজ করছি, আমি কাজ করতে করতে পাশের টেবিলে একজন কি কাজ করছে ফলো করছে, এটাই ভুল করলো কিন্তু আমি ভুল ধরালাম না, মনে মনে হাসছি, সালাস শেষে ঠাপ খাবে যখন ফাইলটা জমা দিতে যাবে। এই তো মানসিকতা। এইসব দেখবেন না, কে কী করছে দেখে আপনার লাভ নেই। কে ভালো মানুষ কে খারাপ মানুষ সেটা বিচার করার দায়িত্ব আপনার না। কার স্কিল কতটা, কার শিক্ষাগত যোগ্যতা কতটা দেখে আপনার কোনো লাভ নেই। আপনি নিজের কাজের প্রতি মনোযোগী হন, নিজেকে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবাসুন। আপনার কাজ করতে গিয়ে যখন আপনি কোনো সমস্যায় পড়বেন, সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজুন, স্কিল ডেভেলপ করুন। হাতের মুঠোয় ফোন, প্রশ্ন করলেই গুগল বাবাজি উত্তর দিয়ে দেয়। সুতরাং টেনশন নেওয়ার কিছু নেই। নিজের জীবনের উন্নতি করার জন্য ভালোবেসে পরিপূর্ণভাবে কাজ করুন। আজ থেকে কারো কাজের প্রতি মনোযোগ দেবেন না, নিজের প্রতি মনোযোগী হন। নিজের কাজকে ভালোবাসুন, দেখবেন অটোমেটিক কাজ আপনাকে ভালোবাসবে, অটোমেটিক অর্থ আপনার কাছে আসবে। অর্থ আসতে বাধ্য, অর্থ এমনি আসে না। অর্থ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, শুধু ধরতে হবে। কীভাবে ধরবেন আপনি, কীভাবে ধরবেন? স্কিল, এডুকেশন, কাজ, ব্যবহার, এই তো। আরে বিজনেস করে মানুষ আসে আপনার কাছে, কেন মানুষ আসবে? একই বিজনেস 10টা আছে, আপনার কাছেই কেন কাস্টমারগুলো আসবে? আপনার যাতে ব্যবহারটা ঠিক থাকে সেই বিষয়টি আপনাকে দেখতে হবে। আমি অনেক মানুষকে জানি যারা প্রচুর জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, তাদের প্রচুর স্কিল আছে, তারপরও জীবনে সফল হতে পারে না। সবচেয়ে মারাত্মক ক্ষতিকর এক ভাইরাস অনেকের মধ্যে আছে, সেটা হচ্ছে ভাষার ব্যবহার না জানা। ভাষা এমন একটা জিনিস যার দ্বারা আপনি আপনার মনের কথা অন্যদের বোঝাতে পারবেন। জ্ঞানী মানুষ জানে প্রচুর, ও যে এমন বিহেভিয়ার, এমন ব্যবহার, এমন ভাষা, একদম কেউ ভয়ে কথা বলতে জানে। আজকে কেউ জিজ্ঞেস করবো, এমনভাবে অপমান করবে লোকের সামনে। আমি এমন কয়েকজনকে জানি, যে অফিসের একজন বস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার ভাষা এবং কাজের পদ্ধতি এমন মারাত্মক ক্ষতিকর যে ওই অফিসে কাজে জয়েন করা উপযুক্ত ছেলেরাও 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 6 মাস কাজ করে রিজাইন দিয়ে বেরিয়ে চলে আসে। এস কারণ একটাই, তার ভাষাগত ব্যবহার। মন খারাপ বলছি না আমি, মেবি তার মন হয়তো ভালো, কেউ বিপদে পড়লে স্টাফকে টাকা দিয়ে হেল্প করে, রক্ত দিয়ে হেল্প করে, পাশে যায়, বাট ব্যবহার। লোকের সামনে যদি কেউ আপনাকে অপমান করে কেমন লাগবে? লোকের সামনে কেউ যদি আপনার একটা ভুলকে চোখে আঙুল দিয়ে দেয়, লোকের সামনে বলছি কিন্তু পার্সোনালি নয়, কারো ভুল যখন ধরিয়ে দিবেন পার্সোনালি দেবেন। আর কারো প্রশংসা যখন করবেন তখন সকলের সামনে করবেন, সকলের সামনে করবেন। কিন্তু এই শ্রেণীর মানুষগুলো যখন আপনার প্রশংসা করবে তখন আপনার সামনে একা একা। আর যখন আপনাকে অপমান করার সময় আসবে তখন সবার সামনে অপমান করবে, হাম্বার। এই লোকেরা জীবনে উন্নতি করতে পারবে না। জীবনে লক্ষ্মী এমনি আসে না, লক্ষ্মী চঞ্চলা, ধরে রাখতে হয়। আর ধরে রাখার জন্য সংযম চাই। শুধু সংযমটা কাজে নয়, সংযম ভাষাতেও থাকতে হবে। অবশ্যই আজ থেকে ভাষা সংযত করুন। ভাষার মধ্যে কোনো রকম তিক্ততা রাখবেন না, তিক্ততা রাখবেন না। ভাষা একবার মুখ থেকে বলে দিলে না, আপনি ফিরিয়ে নিতে পারবেন না। একটা জায়গায় কেটে গেল, এখানে কুপিয়ে দেন, কেটে গেল, সেলাই করে দিলেন, দাগ থাকলো, এই কাটাটা একসময় মিটে যায়, ভালো হয়ে যায়। বাট ভাষার আঘাত সারা জীবন একটা মানুষ মনে রাখে, সারা জীবন। যতই সম্পর্ক তৈরি হোক, কখনো না কখনো যখনই আপনি সামনে আসবেন, বেবি তার ভেতরে আবার যন্ত্রণা দেবে,
ভাষা সংযত করুন, ভাষা সংযত করুন। অর্থাৎ যদি জীবনে সত্যিকারের ধনী হতে চান, সফল মানুষ হতে চান, আজ থেকে নিজের কাজের দায়িত্ব নিজে নিন। ভুল হলে স্বীকার করুন, পরবর্তীতে একই ভুল যেন না হয় সেই বিষয়ে খেয়াল রাখুন। আজ থেকে অন্যের কাজে হেল্প করুন, নিজের কাজের প্রতি মনোযোগী হন, নিজের কাজটাকে সুন্দরভাবে করার জন্য নিজের স্কিল ডেভেলপ করুন। অন্যদের সঙ্গে হিংসে করবেন না, তাদের সহযোগিতা করুন, ভাষা সংযত করুন এবং নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন। এই সমাজ অটোমেটিক আপনাকে অর্থ, সম্মান, প্রতিপত্তি এবং সমস্ত কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তার জন্য চাই এরকম নয়, এরকম করলে ভিক্ষে পাওয়া যায়, এরকম করুন। অর্থাৎ আপনার ভেতরের জ্ঞান, ভেতরের ব্যবহার, ভেতরের সমস্ত কিছু জানা, স্কিল সব কিছু আপনি ছড়িয়ে দিন এই প্রকৃতির মধ্যে, এই প্রকৃতির মধ্যে ছড়িয়ে দিন। অটোমেটিক অ্যাট্রাক্টিভ হবে সব কিছু। আমরা যা চাই আমরা তা পাই, আমরা যা হারাই আমরা সেটাও চাই। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করুন, অবশ্যই করুন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।